রাধে রাধে সবাইকে। আমি অনেক দিন পর আবার একটা ভিডিও শ্যুট করেছি। তো আমি তৃপ্তি, আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। কয়েকটা দিন ধরে শরীরটা ভীষণই খারাপ, ওই জন্য গলাটাও ঠিকঠাক নেই। তো সবাই একটু কষ্ট করে ভিডিওটা দেখো। আর এই বিকেলবেলায় এত জোরে আসলো এখন ঝড়, এত জোরে ঝড় বৃষ্টি হচ্ছে যে ভাবলাম কেননা একটু ক্যামেরাবন্দি করে রাখা যাক, আর সেটাই করছি। মেঘে কালো হয়ে গেছে চারিদিক, এত অন্ধকার হয়ে যাচ্ছে, একটু পরে রাত হয়ে যাবে। মানে এখন কিন্তু বিকেল, তবে এরকম যে পরিস্থিতি দেখো কিরকম কালো হয়ে গেছে। ওইদিকে দেখা যাচ্ছে পুরো মেঘে অন্ধকার হয়ে গেছে। এই বাড়ির এই মহিলাটা কোথায় গেল? এই মহিলাটা আমার ভিডিও করা দেখে প্রতিনিয়ত হাসে। এই মহিলাকে কি করা উচিত? বাম্মা, বৃষ্টি আসছে তো, তুমি কি বৃষ্টিতে ভিজবে? ভিজবে না? ঠান্ডা লাগছে? তোমার কি ঠান্ডা লাগছে? সোয়েটার কই? সোয়েটার ঘরে নিয়ে আসো, যাও সোয়েটার পরে নাও। আম্মু কি বললা? বলো বলো, মামা কবে একটু বলো। বলো। আরে মহিলা কত কাজ করবে, বৃষ্টিতে কি ভেজার ইচ্ছে আছে নাকি? এই তিন মহিলার খেয়ে দিয়ে কাজ নেই, এখানে পিএমপিসি করছে। গেট আউট, বাড়িতে চল যাও। বিকেল 5:50 হয়ে গেছে, আমি এখনো স্নান করিনি সকাল থেকে। তো স্নান করব বলে ভেবেছি, তারই মধ্যে এরকম কালো হয়ে আসলো বৃষ্টি। তো এখন যাব স্নান করতে। ওখানে বাবা স্নান করছে, তারপর মা, তারপর আমি। আমাদের মন্দির হচ্ছে, এই পর্যন্ত কাজ এগিয়েছে আর কি। ওইখানে একটু করে ওয়াল গাঁথা হয়েছে, মাটি ধরে রাখতে হবে যার জন্য। তবে বৃষ্টির জন্য ঢাকা দিয়েছে, আজকেই করা হয়েছে। আর বৃষ্টি আসলে সব তো ধুয়ে যাবে, ওই জন্য বাবা বস্তা দিয়ে দিয়েছে। আমার মা, মায়াকারে মা। আমার মা লজ্জা পাচ্ছে। স্নান করে চলে এসেছি, আর বাইরে এত অন্ধকার হয়ে গেছে। সন্ধে কিন্তু এখনো হয়নি, কিন্তু অন্ধকার হয়ে গেছে, পুরো মেঘে কালো হয়ে গেছে চারিদিকে। মনে হচ্ছে রাত হয়ে গেছে। তো ওই জন্য ঘরে লাইটটা এখনো আছে। এখানে তো বাতাস ছাড়লেই সঙ্গে সঙ্গে লাইট চলে যায়, তবে এখনো যায়নি। এখন যাব চা বানাতে। তার আগে সন্ধ্যাটা ঠাম্মা দেবে, তারপর যাব চা বানাতে। এখন হচ্ছে আমাদের ঘরে কি সন্ধেবেলার চা, তাই না? কি খাচ্ছ মা? মুড়ি খাচ্ছ? দিদন কি খাচ্ছে? চা খাচ্ছে। তুমি চা খাওনি? তুমি গুড গার্ল, তাই না? কি খাও? খালি দুধ খাও? ও হেলদি ফুড খাও? বাপরে, কি গো হেলদি ফুড, আমি তো বুঝতেই পারিনি কথা। তুমি হেলদি ফুড চেনো? হেলদি ফুড কাকে বলে বলো তো? বলো হেলদি ফুডের নাম বলো, একটা নাম বলো। ও বাবা হেলদি ফুড খায়। মিথ্যে কথার যত মাস্টার নাকি? তাই নাকি? মায়ের সঙ্গে কাটানো দিনগুলো ভেবেছিলাম ক্যামেরা বন্দি করে সুন্দর করে রাখবো। মানে এক একটা ভিডিও অনেক লেন্দি বানাবো আর সুন্দর করে সব গুছিয়ে গুছিয়ে রাখবো, আর সেই স্মৃতিময় দিনগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব। তবে সেটা না ঠিকমতো হয়েই ওঠেনি। প্রথমত বাড়িতে গিয়েই শুরু হলো গরম, সেই গরম গরম করেই দিনগুলো অর্ধেক কেটে গেল। তারপরে এই ঘুরে ফিরে তো খাওয়া হয়নি, ওই ঘরে বসে বসে ফ্যানের হাওয়া খেতে খেতে আর 3 বেলার ভাত রান্না করে দেয় মা, এই টেস্টি টেস্টি খাবার খেতে খেতে আমার দিনগুলো পারই হয়ে গেল। মানে
এখন আমি ফিল করছি যে কি দিনগুলো আমি মিস করে গেলাম, কেন ক্যামেরাবন্দি করলাম না। আমি বাড়িতে গিয়ে 3বার করে ভাত খেতাম, আর সেই কারণে আমি আরও মোটা হয়ে গেছি। যেখানে আমি 2বার ভাত খেতাম সেখানে আমি আমাদের বাড়িতে গিয়ে মায়ের হাতের রান্না পেয়ে বেশি করে তো খেয়েইছি, আবার 3বার করে ভাত খেয়েছি। দেখতে দেখতে প্রায় সেই দিনটাও চলে এলো যেদিন আমি আবার ফিরে যাব। এই দিনগুলোকে আমি ভীষণভাবে মিস করব, আর এই কাটানোর দিনগুলো আমার কাছে স্বর্গের থেকে কিছু কম নয়। আমি জানি না স্বর্গের সুখ কেমন হয়, তবে এটাই আমার কাছে স্বর্গ। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, আজকের মতো এই পর্যন্ত। তোমাদের সঙ্গে কথা আরও অনেক হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।